আরো জানাতে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। ফয়সাল, আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। নিশ্চয়ই আগুন নির্বাপন হয়েছে তো গতকাল রাতেই, তবে আমরা আজও দেখেছি এই বস্তির দুই একটি জায়গায় কিন্তু যে ধ্বংসস্তূপ যেখানে সেইখান থেকে কিন্তু হালকা ধোঁয়া উঠছে, তবে সেটা সেখান থেকে আগুন লাগার কোনো কারণ দেখা যাচ্ছে না। আর এখানে যারা মূলত বাসিন্দা রয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা কিন্তু এই খোলা আকাশের নিচেই রাতভর এই শীতের রাতে তারা শিশু সন্তান নিয়ে, বৃদ্ধ বাবা মাকে নিয়ে কিন্তু তারা এখানেই রাত কাটিয়েছেন। এখনো সেই অবস্থায় যে তপ্ত যে রোদের যে প্রখরতা, এর মধ্যে কিন্তু তারা এখানে ধ্বংসস্তূপে আছেন। তারা কিন্তু তাদের যে শেষ সম্বল যা আছে, লোহার পুড়ে যাওয়া অংশ কিংবা যেগুলো আছে ঘরে অবশিষ্ট ছিল, অর্থাৎ সবই পুড়ে গেছে। কিন্তু এই ধ্বংসস্তূপ থেকে যে ভাঙাড়ি কিছু দোকানে বিক্রি করার জন্য যেসব মালামাল আছে সেগুলো কিন্তু তারা সেখানে কুড়াচ্ছেন। যে পুড়ে যাওয়া টিন রয়েছে, অন্যান্য লোহার যে আসবাবপত্র রয়েছে, সেগুলো কিন্তু তারা সেখানে এখনো কুড়িয়ে বেড়াচ্ছেন। তারা চেষ্টা করছেন একটু বেঁচে থাকার, এবং তারা চেষ্টা করছেন যে পরিবার স্বজন শিশু সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এবং তারা বলছেন যে খাবার আসতেছে বিভিন্ন সংস্থা থেকে, তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য, এবং তারা বলছেন যে অনেকে কিন্তু খাবারই পান না, সেই তথ্য কিন্তু আমরা পেয়েছি। আর আপনি জানেন যে এই ঘটনায় কিন্তু তদন্ত কমিটি হয়েছে 5 সদস্য বিশিষ্ট, সেই তদন্ত কমিটি রিপোর্ট দিলে আসলে আগুনের কারণ জানা যাবে। তবে বস্তিবাসীকে আমরা জিজ্ঞেস করেছিলাম আসলে তারা কাউকে সন্দেহ করছে কিনা বা কেউ আগুন লাগিয়েছে কিনা, কিন্তু সেই উত্তরে তারা বলছেন যে আসলে তারা কাউকে সন্দেহ করছেন না। তারা বলছেন যে 2-1 বছর পরই এই বস্তিতে আগুন লাগে, অথবা প্রতি বছরই এই বস্তির কোথাও না কোথাও আগুন লাগে, সেই ঘটনাও কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যে আসলে তারা নানান ধরনের সংকটে রয়েছেন, এবং তাদের যে স্যানিটেশন যে ব্যবস্থা সেটি কিন্তু পর্যাপ্ত নেই, বিশুদ্ধ খাবার পানি সেটি সংকট রয়েছে। এবং তারা বলছে যে খোলা আকাশের নিচে তাদের আরো কতদিন কাটাতে হবে সেটি তারা জানেন না। তারা চান যেন সরকারি পর্যায় থেকে বা বেসরকারি পর্যায় থেকে যেন তাদেরকে সহায়তা দেয়া হয়, সেই প্রত্যাশা করছেন। নিশি। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী করাইল বস্তি থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন কাজী ফয়সাল।